ਹੋ ਗਈ 1 2 2 ਓ ਕੁੜੀਏ what to do ਓ ਹੋ ਗਈ ਮੁੰਡੇ ਦੀ ਪਤੰਗਾ ਵਰਗੀ ਤੂੰ ਐਵੇਂ ਉੱਡਦੀ ਓ ਹੋ ਗਈ ਮੁੰਡੇ ਦੀ ਹਿੱਲਾਂ ਤੇ ਚੱਲਦੀ ਟੁਕ ਟੁਕ ਤੂੰ ਕਰਦੀ ਮੇਕਅਪ ਤੂੰ ਕਰਦੀ ਆ ਅੰਗਰੇਜ਼ੀ ਪੜ੍ਹਦੀ ਗਿਟ ਪਿਟ ਤੂੰ ਕਰਦੀ ਜਿਵੇਂ ਕੁਈਨ ਸਾਡੀ ਵਿਕਟੋਰੀਆ ਤੂੰ ਕੰਟੀ ਬਿਗ ਬੈਨ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ ਉਹ ਜਦੋਂ ਨੱਚੇ ਭੈਣ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ स्पीकर ते माडोना वजदी ओ लाइके बरजिन फैल करते कबूतर वर्गी ओ मेमा फिरदी गुलाबी शेड दा रंग है फिरंगी रखी तू साम के आ सानू ते लगदा 100 साल तो चंगी जगह कोई नहीं है बदिया तू घंटी बिग बैन दी पूरा लंदन ठुमकदा ओ जदों नचे भैन दी पूरा लंदन ठुमकदा सिर ते गिलासी रख पंजाबी स्टाइल विच लस्सी दा गिलास खिच আমরা এখন একটি কি বলে একটি স্মৃতিচারণমূলক একটি সেশন করার চেষ্টা করব। আমরা চাবো এই যে যেহেতু আবির ভাই আছেন, সেজুতি আপু আছেন এখানে এবং যারা আছেন সবার সাথেই এই দুজন মানুষজনের গভীর সম্পর্ক। আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে সুস্বাগত। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আবিরের বড় বোন উর্মি এবং আমি যার জন্য এতক্ষণ অপেক্ষা করছি আবিরের আম্মা আমার বেআইন সাহেবান, তাকে এখন অবশ্য দেখতে পাচ্ছি না। যাই হোক তার যে অনবদ্য পারফরমেন্স সেখানে তো আমার মুখের কথা কিছু হবে না, তারপরও কিছু বলতে বলা হয়েছে। আসলে আমি দুর্যোর কথার সাথে প্রথমেই একটু দ্বিমত পোষণ করছি যে আমার মেয়ে বরিশাল থেকে চলে যাচ্ছে। আসলে কিন্তু আমাদের সন্তানদের এইভাবে আমরা মানুষ করিনি কোনো নির্দিষ্ট কোনো এলাকার জন্য। ছেলে মেয়ে যেখানে তাদেরকে নিজেদের জীবনসঙ্গী উপযুক্ত মনে করবে সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক, আমি সেটা বিশ্বাস করি এবং তারা সুখী থাকবে, সুখী হবে। আর জীবনসঙ্গী
নির্ধারণের ব্যাপারটা, নির্বাচনের ব্যাপারটা, এটা বিশেষ করে আমরা বিশ্বাস করি যে এটা একটা মানে প্রকৃতির নির্বাচন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সেজুতির বিয়ে লিখে রেখেছেন সেখানেই তার বিয়ে হয়েছে। এবং হয়তোবা বলার জন্য বলা যে বরিশালের, আমি আঞ্চলিকতায় বিশ্বাসী না, আমি বরিশালকে ভালোবাসি। আমার মেয়ে, ছোট্ট মেয়ে, গুটি গুটি পায়ে যে আমার সাথে সব কিছুই শুরু করেছে জীবনের যাত্রা, আজকে আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার মেয়ের বিয়ে হচ্ছে, সে শ্বশুর বাড়ি যাবে, নতুন সংসার করবে, এটা আমার জন্য একসাথে যেমন অনেক আনন্দের, এবং আরেক সাথে আমার খুব কষ্ট হচ্ছিল যে আমার মেয়েটা চলে যাচ্ছে, যেন অন্য সংসারে না অন্য গ্রহে, আমি জানি না। আপনারা সবাই দোয়া করবেন যে আমার মেয়ে যেন তার নতুন জীবনে সেজুতি এবং আবির তারা যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারে। আমি আমার মেয়ের কার্ডে আমার লেখা একটি কবিতার অংশ আমি দিয়েছিলাম, তো সেখানে লেখাটা এরকম ছিল যে শ্রাবণ মেঘের কাব্যগাথায় থাকবে পরিচয়, এমন দিনেই হোক না এবার শুভ পরিণয়, মেঘের ভেলায় ভেসে আসুক রাজপুত্তুর বর, শ্রাবণ মেঘের কন্যা যাবে করতে শ্বশুর ঘর। আমাকে আমার এক কলিগ, উনি একজন প্রসিদ্ধ লেখক, দার্শনিক, তো বলছে যে ম্যাডাম শ্বশুর ঘর কেন করতে যাবে, তো স্বামীর ঘর। আসলে স্বামীর ঘরেই করে, কিন্তু শ্বশুর ঘর বলতে আমি বুঝাতে চেয়েছি যে একটা একান্নবর্তী পরিবারে শাশুড়ি, ননদ, ভাসুর সবাইকে নিয়ে একসাথে থাকবে, একসাথে পথ চলবে, সেটাই হবে শ্বশুর ঘর। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে, সে যদি যেখানেই যায় সে যেন আলো ছড়িয়ে যেতে পারে, সে যেন তার শ্বশুর ঘরকে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করতে পারে। আপনারা সবাই কষ্ট করে এসছেন, আপনাদেরকে আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এক্সপেকটেশন, সে কি চায় আসলে, এই যে তার ভাই আমার বোনের সাথে চলে যাচ্ছে, এই বিষয়ে মতামতটা কি এটা একটু জানতে চাই। তারপর অবশ্যই আমরা রবি ভাইয়ের কথা একটু শুনবো, যে রবি ভাই ইগনোর করেন না ভাই, শোনেন আমার কথা একটু। আমরা একটু রবি ভাইয়ের কথা শুনবো যে বরিশালে এসে তাদের কেমন লাগলো, বরিশালের মানুষজনদের তাদের আসলে কেমন লাগলো। প্রথমে উর্মিয়া ভাই, আপনি বসে বলুন, আপনি সমস্যা নেই। বড় বোন তানিয়া তাবাসসুম উর্মি। আমাদের হচ্ছে এই রিলেশনটা নিয়ে আমাদের যে এক্সপেকটেশন, তুর্য যেটা বললো যে আমার ভাইকে দিয়ে চলে যাচ্ছি, সে যদি কে নিয়ে চলে যাচ্ছি, এখানে আমার যে নিজস্ব মতামত ওটা হচ্ছে আমরা কেউ কাউকে নিয়ে যাচ্ছি না, আমরা সবার হয়ে গিয়েছি এবং হয়েই থাকবো ইনশাল্লাহ। আর ওদের জন্য আমরা একটা সুস্থ, সুন্দর এবং দীর্ঘ, মানে ওদের যে পথ চলাটা শুরু হলো এটা যেন ওদের নেভার এন্ডিং রিলেশনশিপ হয় এবং ওদের জার্নিটা যেন নেভার এন্ডিং জার্নি হয়, এটাই সবার কাছে শুভকামনা। আমি নিজেও যদিও বিবাহিত 1 বছর 4 মাস ধরে, বিবাহ নিয়ে আসলে কিছু বলতে গেলে আমার খুব খারাপ লাগে, কারণ পতন জিনিসটা না ছোটকাল থেকে আমি কেমন দেখতে পারি না। বাট আমার ছোট ভাইয়ের ব্যাপারে আমি একটা জিনিসই বলবো, যে ছোটকাল থেকেই মানে খুবই সাংসারিক এবং সামাজিক একটা সম্পর্কটা অনেক দূর যাবে ইনশাল্লাহ, জীবন আজীবন, ফরএভার যেটাকে বলে। তো আপনারা সবাই ওদের জন্য অবশ্যই দোয়া করবেন, যেহেতু দুইজন খুব সুন্দরভাবে অনেক বড় একটা জার্নি শুরু করতে যাচ্ছে। এটা আসলে মানে ক্রিকেট ম্যাচের মতো 50-50 কেউ অনেকে ছক্কাও মারে, অনেকে জিরো বলে আউট হয়। তো আমি আশা করবো এখানে ছক্কাও দরকার নেই, জিরো বলে আউটও দরকার নেই, সুন্দর মতো 4 ড্রাইভে 4 মেরে সুন্দর মতো জীবনটা শেষ পার করে দিবে। আশা করি সবাই ওদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, একমাত্র দোয়াই পারে সবকিছু স্টেবল করতে, আর নাথিং এলস। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো কথা শুনছি, আমরা এখন একটু দুষ্টু মিষ্টি কথা শুনতে চাই। এই জন্য হচ্ছে আমি প্রথমেই সেজিতা আপুর বন্ধু শান্তাপুর কাছে ফ্লোরটা দিতে চাচ্ছি। আপু সম্পর্কে একটি ভালো দিক এবং একটি খারাপ দিক, এটা আসলে আমি জানতে চাই, যাতে আবির ভাইও আসলে বুঝতে পারে যে আসলে কার সাথে সে যাচ্ছে। শান্তা আপু। আসসালামু আলাইকুম। দুষ্টু মিষ্টির কথা বলতে গেলে
আমার সাথে সেজুদির বন্ধুত্ব প্রায় 15 বছরে ওর সাথে আমার বন্ধুত্ব। তো বরিশালে যখন আমি প্রথম আসি, তো আমার প্রথম বন্ধুই সেজুতি। তো ক্লাসে যখন আমরা প্রথম যেতাম, তো দেখা গেছে যে অনেক সময় আমি আগে ওর জন্য ফার্স্ট বেঞ্চে বসতাম, বাট ও যখন আসতে দেরি করতো ওর সাথে গিয়ে আমি পিছনে বসতাম। আবার সে যদি যখন প্রথমে বসতো প্রথম বেঞ্চে, আমি দেরি করতাম, আবার সে যদি যখন আমার সাথে যেবার পিছন বেঞ্চে বসতো। তো এটা আমার খুব মিষ্টি লাগে এখনো ভাবলে মাঝে মাঝে। সেই স্কুল পেরিয়ে, কলেজ পেরিয়ে, ভার্সিটি পেরিয়ে এখনো আমরা বন্ধু আছি, ইনশাল্লাহ সারা জীবন থাকবো। ওদের এই নতুন পথ চলার প্রথম থেকে আমি সাক্ষী, প্রথম থেকে দেখছি, এবং আমি খুবই আনন্দিত ওরা একসাথে আজকে এখানে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। আমি ওদের জন্য অনেক অনেক দোয়া করি, আর ওদের সামনের জীবন পথ চলা অনেক সুন্দর, শান্তির আর রহমতের হোক, এই দোয়া করি। আর মানে ওর নেগেটিভ কি বলবো, নেগেটিভ আমার কাছে নাই, ও একটু ইমোশনাল, এইটুকুই, আর কিছু না। আরও খুব মিষ্টি একটা মেয়ে। আমি আসলে আপনাদের অফিসিয়াল কোনো হোস্ট না, আমি অনেক দৌড়াদৌড়ির মধ্যে আছি, যেহেতু এটা ফ্লেক্স মারছি না, আমি আসলে দৌড়াদৌড়ির মধ্যে আছি। তো এই মুহূর্তে আসলে আমরা একটু হোস্টিংটা চেঞ্জ করব। আমরা আপনাদের সাথে পরিচয় করে দিব আমার বড় ভাই রেদওয়ান ভাই। রেদওয়ান ভাই মাইকে থাকবে। রেদওয়ান ভাই, সবাই হাততালি দিয়ে রেদওয়ান ভাইয়ের জন্য। রেদওয়ান ভাইয়ের আমাদের পরিচয় হচ্ছে, ভাই হচ্ছে ব্রো, সবার ব্রো, সিনিয়র জুনিয়র সবার জন্য ব্রো। সো হ্যান্ড অফ টু ব্রো। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন সালাম আলাইকুম আগে। আর তুর্যর ফ্যামিলি, তুর্যর বন্ধু বান্ধব সার্কেল সবার মধ্যে মানে মনে করেন যে আমি হচ্ছে যে ছোট গার্ডিয়ানের মতো, ঠিক আছে। আমি সবকিছু মেনটেন করে আসতেছি, যে তুর্য দৌড়াদৌড়ি করতেছে, ছোট ভাইরা আর কি বেটিয়া মানে দেওয়ার চেষ্টা করতেছে, সুন্দর হচ্ছে আর কি। আমি হচ্ছে পিছনের মানুষ, ঠিক আছে। আমরা যদি হঠাৎ করে আপনার ফ্যামিলি মেম্বার হন, আপনার মনে হচ্ছে কোথা থেকে ব্রো আসলো, ব্রো আছে আর কি তুর্যর জীবনে, ঠিক আছে। এটা একটা কথা, কেউ যেন কোশ্চেন না করে এটার ব্যাপারে, ঠিক আছে। সেকেন্ড কথা হচ্ছে যে আমরা একটু দেখি যে ছেলে পক্ষের কারা আছি, আমরা তাদেরকে একটু মানে আমি একটু চেহারা একটু চিনে নিই। প্লিজ ভাই হাতটা তুললেন, যারা পুরুষরা আছেন একটু দেখাই দেন, আপনাদের মানে মহিলারা হাত তুলবে কেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে পাইলাম। এখন ব্যাপার হচ্ছে তুর্য তো আমাকে মাইকটা ধরাই দিয়ে গেছে, ওকে। আমি কি করার চেষ্টা করবো, সবাইকে যেহেতু আমি চিনি না, আমি একজন করে ডাইকে আরেকজনকে আপনার ইন্ট্রোডিউস করাই দিতে হবে, যে পার্সন অফ ইন্টারেস্ট। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ছেলে পক্ষের হোক মেয়ে পক্ষের হোক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আগে 1 নম্বর আমি গুরুত্বপূর্ণ একজন পার্সন যে বাকি রয়ে গেছে আমি দেখলাম, তার মধ্যে হচ্ছে যে রাকিব ভাই আছে, রাইট। রাকিব ভাই আছে, সে হচ্ছে আমাদের সেজুতি আপুর ইমিডিয়েট জুনিয়র ভার্সিটির। বরিশালের মানুষজন কিরকম সেটাও বলতে পারবে, কারণ রাকিব ভাই হচ্ছে কুমিল্লা থেকে আসছেন, রাইট, ঢাকা থেকে আসছেন, ওকে ঠিক আছে। যাক, তিনি আমাদেরকে বলবেন যে এই যে বরিশাল্লা মাইয়া, আমাদের বরিশাল্লা মাইয়া তাদের সিনিয়র ছিল, তাদের পছন্দের আপু, প্রাণপ্রিয় আপু, এই জন্যই নিশ্চয়ই আসছেন আপনি এত দূর থেকে। তা আপনি অধিকার নিয়ে বলেন, আপুর ব্যাপারে আমাদেরকে একটা খারাপ জিনিস বলে যান, বরিশাল্লা মানুষের খারাপ জিনিস বলে যান যে কি সে যদি আপু বরিশালের বাইরে কে, আমরা একটু শুনতে চাই। আসেন, চলে আসেন। আরে চলে। আসসালামু আলাইকুম। সেজুতি আপুর আগে আমি আবির ভাইকে নিয়ে একটু বলি। আমার আপুকে এত সুন্দর লাগতেছে আজকে, তো আবির ভাই বিয়ের আগেই যাতে চোখ ঝলসায় অন্ধ না হয়ে যায়, সবার কাছে এই দোয়া চাইতেছি আগে। আর হচ্ছে সেজুতি আপুকে শুরুতে একটু ভালো কথা বলি, আপুকে আমি ফ্যামিলির বড় আপু মনে করি, বাট শুরুটা হয়েছিল চুয়েটের বড় আপু দিয়ে। তো আমি চুয়েটের দু একটা স্টোরি বললে প্রথমে আসবে সম্ভবত ডিবেটের কথা। তো ডিবেটে আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ারে সবসময় একটা ডিবেট হয়, আন্তঃবিভাগ ডিবেট কম্পিটিশন, সেইখানে আমি ডিবেটার ছিলাম আর আপু ছিল আমার মেন্টর। তো প্রথম বুঝি নাই যে আপু এত ভয়ঙ্কর, প্রথম দেখতাম যে হ্যাঁ একটা মিষ্টি আপু। তো একদিন হচ্ছে প্র্যাকটিস সেশন হইতেছিল, তো আপু বলতেছে তোরা আমার এগেনস্টে ডিবেট করবি। আমি ভাবছি আচ্ছা এটা তো কোনো ব্যাপার না। পরে ডিবেট করতে নামছি, দেখি যে আপু খুব ভয়ঙ্কর ভাবে আমাদের ধরে দিতেছে। তো এরপর মানে ডিবেটটা অবশ্যই হারছিলাম, বাট সেজুতি আপুর সাথে ডিবেটে জিততে হয় না, ডিবেটে যদি অ্যাটেন্ড করি ওই এক্সপিরিয়েন্সটাই আসলে চ্যাম্পিয়ন ট্রফি আনার জন্য এনাফ। তো আমরা আসলে আপুদের চ্যাম্পিয়ন ট্রফিটা আইনা দিতে পারছিলাম।
ইটি এবার চ্যাম্পিয়ন ছিল। তো এরপর ফার্স্ট ইয়ারে তার কয়েকদিন পর আমাদের রিসিপশন আসে। তো রিসিপশনের শুরুতে মানুষ মরার আগে যেমন একটু ভয় পায় না, একটা কিছু ফিল করে যে কিছু একটা হইতে যাইতেছে, তা আমি ওইরকম ফিল করতেছিলাম যে মনে হয় খুব খারাপ কিছু হবে আমার সাথে। তো ওইরকম প্রোগ্রামের মাঝখানে আমাকে একবার স্টেজে ডাকা হয়, সেজুতি আপু অ্যাঙ্করিং করতেছিল। তো ডেকে আমাকে বলতেছে যে রাকিবের কোন আপুকে ভাল লাগে এটা বলতে হবে। তো আমার আবার এত শাইনেস কাজ করে নাই, আমি বলছি হ্যাঁ মধু আপুকে আমার ভাল লাগে, বাট মধু আপু স্যাডলি ছিল না। তো সেজুতি আপু তখন আমার সাথে খুব মজা নিতেছে, আমাকে বলতেছে যে মধু আপু ছাড়া কি রাকিবের আর কোনো প্রিয় আপু নাই? তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমার সাথে মজা নিতেছে, আমিও মজা নিই। আমিও বললাম হ্যাঁ আমার আরেকটা প্রিয় আপু আছে, সেজুতি আপু। তখন আমি দেখলাম যে সেজুতি আপু অকওয়ার্ডনেসে মুখটা শুকায় একদম একটা চিচিঙ্গার মতো হয়ে গেছে। মাইশা আপু তখন অ্যাঙ্করিং করতেছিল, সেজুতি আপু তো চুপ, আমিও চুপ, আমরা দুইজন অকওয়ার্ড মোমেন্টে আছি, যেহেতু আমারে ফাঁসানো হয়েছে আমিও ফাঁসাইছি। মাইশা আপু আবার একটু সিনিয়রের মতো তখন বলতেছে, আমি বললাম যে আমি আপুকে আসলে বড় বোনের চোখে দেখি। তো আপু হচ্ছে ওই জিনিসটা আসলে খুব পার্সোনালি নিয়ে নিছিল। তো বড় বোন মানে ছোট ভাইয়ের মতো না, পরে মনে হয় আপু আমারে আপুর ছেলে বানাই ফেলছে। যেই সূত্র ধরে মানে যার বিয়ে আমার ছোট ভাই মামাতো ভাই আবিরের বিয়ে উপলক্ষে, এবং আমাদের সবার প্রিয় সেই বড় মামা আমার সাইফুল ইসলাম চৌধুরী, আমি ওনার সম্পর্কে কিছু বলতে চাই সবার আগে। আমার মামা সাইফুল ইসলাম চৌধুরী, উনি আজ নেই, গত বছর মার্চ মাসে উনি চলে গেছে আমাদের ছেড়ে। তো আজ যদি উনি থাকতেন, আজকের এই মানে সন্ধ্যাটা, আজকের এই অনুষ্ঠানটা অন্যরকম একটা অনুষ্ঠান হতো। উনি এত এত প্রাণবন্ত এবং হাসি খুশি একজন মানুষ ছিলেন। উনি সব সময় শুধু বলতেন, আমাকে ভীষণ আদর করতেন, ভীষণ ভীষণ, ওনার খুব প্রিয় ছিলাম আমি। উনি সবসময় বলতেন, তুই আমার ছেলের জন্য খুব সুন্দর ভালো একটা মেয়ে খুঁজে দে, তোকে আমি অনেক দামি গিফট দিব। তো সেই মেয়ে পাওয়া গেছে, মাশাল্লাহ, দুইটা বউ আমাদের পরিবারে এসেছে। কিন্তু দুর্ভাগ্য আজকে যে মামা নেই। তো আমার মনে হয় মামা মানে ওপার থেকে, আকাশ থেকে আমাদেরকে দেখছেন, এবং উনি ওনার দুই ছেলে এবং তার ছেলের পুত্রবধূ, ওনার ছেলের বউ বা ওনার পুত্রবধূ, ওদেরকে উনি প্রাণ ভরে দোয়া করছেন। আমার মামা অসম্ভব একজন বড় হৃদয়ের মানুষ ছিল। ওনার মানে উনি জীবনে মানুষকে এত 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 কিছু করেছেন মানুষের জন্য, কিন্তু সেটা নীরবে, মানে কাউকে দেখিয়ে না। উনি মানুষের জন্য, উনি যেখানেই যেত মানুষের জন্য উনি প্রাণ খুলে করতো, দু হাত ভরে উনি মানুষের জন্য খরচ করতো, মানুষকে কারো বিপদে আপদে অসুখ বিসুখ যে কোনো কিছুতে, যার জন্য ওনার যখন কোনো অসুখ বা কোনো কিছু হয়, পুরা গ্রাম জুড়ে, পুরা এলাকা জুড়ে, পুরা বাংলাদেশ জুড়ে যেখানে মানুষ ওনাকে চিনত, প্রতিটা জায়গায় কান্নার রোল পড়তো এবং মানুষ ওনাকে প্রাণ ভরে দোয়া করত। আর ওনার মতো মানুষ এখনকার সময়ে, বা আমি জানি না আছে কিনা, আমার চোখে পড়ে না, আমার মামার মতো এত ভালো মানুষ আছে কিনা আমি জানি না। তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন। আমার ছোট ভাই আবির অসম্ভব ভালো একটা ছেলে, ওদের জন্য দোয়া করবেন। আবির এবং সেজুতির সুন্দর একটা জীবন হোক এবং অনন্তকাল যেন এই জীবনটা টিকে থাকে, আমরা অবশ্যই সেই দোয়া করি। আর আমার মামি এখানে আছেন, আমার মামার বিয়েটাও কিন্তু হয়েছিল সেই বরিশালের পাশে ভোলা শহরে, এবং সেটা অনেক মজার একটা অনুষ্ঠান ছিল। তো যাই হোক, আমি এখানেই শেষ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সেজুতি ও আবিরের গায়ের সন্ধ্যায় উপস্থিত হুমায়রা মেহজাবিন সেজুদের পরিবারবর্গ এবং
আবির চৌধুরীর পরিবারবর্গ, আমি সকলকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এখানে সে যদি সম্পর্কে এক রাত্র বলি তাহলে আমার মনে হয় কথা শেষ হবে না। সে যদি এই শ্রাবণ মাসে বর্ষায় তার জন্ম হয়, আমার দুই চাচি কার্ডটায় দেখবেন তার মা সেজদি সম্পর্কে একটা কবিতা লিখছে। সেই কবিতায় কিন্তু এই শ্রাবণ মাসের একটা কথা লেখা আছে। তো পাশের রুমে যখন সে যদি প্রথম একটা চিক্কর মারল, তখন আমার মনে হলো যে আমি সকল কিছু ফিরে পেয়েছি। এবং ওই রাত্রে আপনারা জানেন যে সে যদি একটা রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করছে। আপনারা সবাই শুনেছেন শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদ যে আমার ভাইয়ের রক্ত রাঙানো গানের সুরটা করেছে। তার ছোট ভাই সেই বৃষ্টির ভিতরে রাত্র 12টা পর্যন্ত এই মন্ডু স্মৃতি সংসদের সামনে দাঁড়িয়েছিল। আমার চাচি ঘরে ছিল। অনেক মানুষে মনে করছিল সে কিন্তু একজন অনেকটা ভালো শিক্ষক ছিল। মানুষ মনে করছিল যে সেইখানে বৃষ্টিতে ভেজে কেন, সেইখানে কেন বৃষ্টিতে ভেজে। যাই হোক, তারপরে সে যদি ছোট সময় আমি যা বলতাম ও সেটাই বিশ্বাস করত। আমি যদি গল্পের ছলে কোনো মিথ্যা কথা বলতাম তাহলে সে কিন্তু সেটাই বিশ্বাস করত। সে হামাগুড়ি হাইটে আমি মানুষ নিয়ে কথা বলতাম, পিছন দিয়ে সে আমার উপরে উঠা রাত্রে ঘুমিয়ে পড়তো। এই ছিল সে যদি। এবং দুইটা গল্প বলে আমি শেষ করব। যে একদিন একজন নদীর থেকে জীবন্ত চিংড়ি মাছ নিয়ে আসছে। তো সে চিংড়ি মাছ ধরতে গেছে। চিংড়ি মাছ তাকে মানে ওই যে কাঁটা আছে না, মানে ওই দিয়ে মানে হাতে মানে চাপ মারছে। সে এমনভাবে করছে যে মানে প্লেট টেলেট যা ছিল, গ্লাস ছিল, সব ভেঙে ফেলেছে ভয়ে। আরেকদিন একটা চড়ুই পাখি ঢুকছে মানে বাসার ভিতরে। সে যদি ভয়ের চোটে সোফার উপরে সব পাওটা উঠে এমনভাবে পড়ছে, কচমচে হয়ে মনে হচ্ছে যে ওইটা ওকে খেয়ে ফেলবে। যাই হোক, এই সে যদি মা একজন কর্মজীবী মহিলা, অনেক সময় সেজুতির সাথে আমাকে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়েছে। আমার স্মৃতিতে পড়ে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় সেজুতি ফার্স্ট হয়েছে। যখন মাইক থেকে ঘোষণা আসলো যে হুমায়রা মেহজাবিন সেজুতি ফার্স্ট হয়েছে, সেজুতি দৌড়ে আইসা আমাকে জড়াই ধরলো। সেই স্মৃতিটা কিন্তু আমি ভুলতে পারবো না। তো এই ধরনের অনেক স্মৃতি আমার মেয়ের সাথে আমার আছে। যখন আমরা চুয়েটে সেজুতি চান্স পাই, সেজুতিকে সবসময় আমি ডাক্তারি পড়ার জন্য অনুপ্রাণিত করতাম। কিন্তু সেজুতি আমার মনে হচ্ছে তার বড় ভাইয়ের
তার বড় ভাইয়ের অনুপ্রেরণায় সে এই ইঞ্জিনিয়ারিং লাইনটা বেছে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, মা তুমি এই মানে এত বড় একটা শক্ত জিনিস বেছে নিয়েছো কেন? সে যদি আমাকে বলল যে বাবা বর্তমান মানে এই সমাজে আমরা যে বাস করি এখানে ছেলে মেয়েদের কোনো ডিফারেন্স করো না তুমি, হ্যাঁ। এবং আমাকে বলল যে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমার নানুর যে সময় বিয়ে হয়েছে এবং আমার দাদুর যে সময় বিয়ে হয়েছে সেই বয়সটা তো আমি ক্রস করছি, সুতরাং আমি সর্বশেষ তোমাদের নিয়ে থাকতে পারবো। হ্যাঁ, তো যাই হোক, এই চুয়েটে যখন মানে শীতের ভিতর যেতাম তখন একটা চাদর ট্রেনে মা এবং মেয়ে জড়ায় তারপর মানে শীত নিবারণ করতাম, বাবা এবং মেয়ে। হ্যাঁ, তো ট্রেনে অনেক লোক চেয়ে থাকতো আমাদের। এক সময় আমি অনেকবার সেজুতির চুয়েটে গেছি এবং এরপরে সেজুতি একবার একটু বিরক্ত হচ্ছে, বাবা তুমি এত কষ্ট করে চুয়েটে যাচ্ছ কেন, আমি তো একাই পারি এখন। যাই হোক, আমি আবিরকে আসলে আগে কোনো সময় চুয়েটে দেখি নাই, চুয়েটের সাথে এবং আবিরের সাথে সেজুতির যেরকম সম্পর্ক, এটা কিন্তু যে পর্যন্ত ওরা যে পাস করেছে এর আগে কোনোদিনই শুনিনি। এই পাস করার পরেই সে আমাকে বলল যে বাবা আমার এইভাবে একটু আছে, তোমরা চিন্তা করে দেখতে পারো। যাই হোক, তারপরে আমরা পারিবারিকভাবে বসলাম। আমার বড় ছেলে আসছিল আমেরিকা থেকে, বসলাম। বসার পরে আবিরকে কিন্তু আমার ছোট ছেলে এবং বড় ছেলে এবং আমার মেয়ে যখন পছন্দ করেছে তখন আমি বলেছি আমার আর কোনো এখানে পছন্দ নেই, তোমাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তো এরপরে আবিরের সাথে আমার যতবার দেখা হয়েছে আমি ওই একটা জিনিসেই আমি বিশ্বাস করতাম যে আমার বড় ছেলে, আমার ছোট ছেলে, আমার মেয়ে, এরা কোনো সময় কোনো খারাপ জিনিস আল্লাহর রহমতে বা কোনো যেটা বেছে নেওয়াটা এটা কোনো মতেই তারা ভুল করতে পারে না। সুতরাং এরপর থেকে আস্তে 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 আবিরের সাথে আমার কয়েকবার দেখা হওয়ার পরে এবং আবিরের পরিবারের সাথে, বিশেষ করে আবিরের পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে আমার যখন আলাপ আলোচনা হয়েছে তখন আমি দেখেছি এই পরিবারটা অত্যন্ত উদার মনের, এদের মনের কোনো সংকীর্ণতা নাই, এরা উদার মনের মানুষ, এরা সাদা সিধা মনের মানুষ, এরা যা বলে সামনাসামনি বলে, খুব রেসপেক্ট বলে। এই জন্য আবিরের পরিবারকে আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে আবারও দোয়া চেয়ে আমার এই মানে স্মৃতিচারণ অনুষ্ঠান শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন। না যে আমার কথা কতজন শুনবে, কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ছোটবেলা থেকে এটা শুনে এসেছি যে বিয়ে আসলে সব মেয়ের জীবনের একটা নতুন অধ্যায়, একটা নতুন জীবন শুরু করতে যায়। কিন্তু আসলে আমার কাছে আবিরের ফ্যামিলির সাথে আমি আগেই পরিচিত, মানে আমাদের মোটামুটি সম্পর্কের পর থেকেই আমাদের পরিবার ব্যাপারটা জানে। তো আমি আসলে আমার পাশে উর্মি আপু আছে, উর্মি আপু, তারপরে আবিরের আম্মু, তারা আসলে মানে আমাকে এতটা আপন করে নিছে যে আমার কাছে ওভাবে লাগতেছে না যে আমি খুব নতুন বা চ্যালেঞ্জিং কোনো কিছু ফেস করতে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমি চাই যে এখন যে অনুভূতিটা আছে ওই অনুভূতিটাই সবসময় থাকুক। আর আবিরের ব্যাপারে যদি বলতে যাই তো একটু
ভালো যদি কিছু বলি, আবির অনেক ভালো একটা ছেলে, অনেক কেয়ারিং একটা ছেলে। এইসব কেয়ারিং জিনিসপত্র দেখাই পটাইছে, যেটাই হোক। তো সবাই দোয়া করবেন যেন সবসময় এরকম কেয়ারিং থাকে, ভালো থাকে, সুইট থাকে, ইনোসেন্ট থাকে, আর আমাকে অনেক ভালোবাসে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, একদম শেষ ইম্পর্টেন্ট পার্সন আই থিঙ্ক, যদি আমরা মিস না করে থাকি কাউকে আর কি, আমাদের শ্রদ্ধেয় দুলা ভাই, আমাদের বরিশালের অতিথি, তারপর তো আমাদের মেয়ের জামাই। ওকে, তার কাছ থেকে শুনি কিছু কথাবার্তা। আসসালামু আলাইকুম। আজকে এখানে আমাদের হলুদ সন্ধ্যায় আপনারা যারা এসেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসলে সবার কথাই শুনলাম, আপনারা মোটামুটি সবই বুঝছেন আমাদের শুরু থেকে এই পর্যন্ত যাত্রাটা। আসলে আমার কাছে মনে হয় যে একটি সম্পর্ক শুরুর থেকেও সেটাকে শেষ পর্যন্ত ভালো একটা অনুভূতি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে মূল ব্যাপার। তো যেহেতু নতুন একটি সম্পর্ক শুরু করতে যাচ্ছি, যাতে ভবিষ্যতে যত দায় দায়িত্ব আছে অথবা যত কঠিন মুহূর্ত আসবে একসাথে পাড়ি দিতে পারি, এবং সবচেয়ে বড় কথা একজনের একজনের প্রতি রেসপেক্ট রেখে যেন জীবনটা পার করতে পারি, সেটাই চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আর কিছু বলেন না। থ্যাংক ইউ। ডিজাইনার আর আবিরকে বরাবর হচ্ছে আমার একটা ভাই আছে, ওর জন্য সেমটাই ফিল হয়। আমরা লাস্ট টাইম যখন কক্সবাজার গেছিলাম তখন আমরা একটা অ্যাক্সিডেন্টের ফেস করি, তো সেখানে সবাই মোটামুটি টুকটাক একটু ইনজিওর্ড হয়েছিল। তখন মেইনলি হচ্ছে যে ভাই বোন, হ্যাঁ আচ্ছা যাই হোক, তো তখন মেইনলি যে উর্মি আপু বোন, আবির ভাই, এই জিনিসটা ফিল হয় ফ্রম হার্ট টু হার্ট। আর ও আমাদের সবচেয়ে বড় সাপোর্ট ছিল। মানে আমরা হচ্ছে মানে কান্না করবো এরকম অবস্থা, কারণ গাড়িটা একদম বেঁচে গেছিল, মানে আমাদের মানে এমন অবস্থা হয়েছে যে আমরা অজ্ঞান হয়ে যাবো। ও তখন আমার আম্মুকে মানে যেটা হচ্ছে মানে আমরা ধরেন আমরা বড় কোনো হসপিটালে গেলেও মানে ইমার্জেন্সিতে আমাদের এরকম সার্ভিসটা দিতে পারে না। মানে ওর উপরেই আমরা যখন নিয়ে গেছি মেডিকেলে, ওরা বলেছে মানে বলেছে উনি আছে, মানে ওরা সরে গেছে ওই জায়গা থেকে, ওকে বলেছে ট্রিটমেন্ট করার জন্য। মানে এরকম মানে আচ্ছা না না, ওইটা ছিল প্রাইমারি, যেটা মারিয়া রাতের বেলাতেও মানে হোটেলে বলে যে মানে আইস লাগবে, মানে একদম নিজের ভাই বোন মানে ভাই বোন তোমরা করতে পারবে না। সবাই ইমোশনাল হয়ে যাইতেছে, সরি আমি এই খুশির মোমেন্টে এটা মনে করতে চাই নাই, বাট আমি আমাদের সম্পর্ক যেটা, আর আমি তো মানে ধরেন ট্রিটমেন্ট যেটা বলতেছি হ্যাঁ, আমরা এত বেশি মানে কি বলবো, যাই হোক যেটা আমি বলতেছিলাম যে মানে আমাদের সম্পর্কটা মানে ওই দিন আমি ফিল করছি যে না ও ভাই, এটা বোন, মানে আমার মানে ফিল হয়েছে। যাই হোক আমি একটু ইমোশনাল হয়ে যেতেছি। তো সেই জ্যোতির জন্য আমি চাই আমার হচ্ছে মানে ভাইয়ের বউ এই জিনিসটা না হোক, মানে আমার বোন, ছোট বোন, এটা ফিল হোক। আমি চাই আমরা খুব সুখে থাকি, আল্লাহ আমাদের অনেক হায়াত দেখ, আর ওদেরকে হচ্ছে অনেক সুখে রাখুক। ও আমি ইমোশনাল হয়ে যেতেছি। আমি আসলে মেইনলি হচ্ছে উর্মি আপুর বান্ধবী, খুবই ক্লোজ একজন ফ্রেন্ড। তো হচ্ছে গিয়ে যেন এই সুবাদে আমি ওনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে মিশতে সক্ষম হয়েছি, এবং আমি খুবই সুন্দর একটা বন্ডিং দেখেছি ওনাদের মধ্যে। আর স্পেশালি আঙ্কেল নাই, আমি একটা কথা বলতে চাই যে আপু সবসময় ওনার দায়িত্বটা এমনভাবে পালন করেন যে মানে আঙ্কেলের অ্যাবসেন্টটা উনি খুব সুন্দর করে ফিল আপ করার চেষ্টা করেন, আমার খুবই ভালো লাগে। মানে যথাসাধ্য চেষ্টা করেন, 3টা বাচ্চা সামাল দিয়ে উনি যে পরিমাণে অ্যাক্টিভিটি দেখায়, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আবিরের সম্পর্কে বলবো যে খুবই সুইট এবং খুবই ফ্রেন্ডলি একটা ছেলে, মাশাল্লাহ। এবং ইনশাল্লাহ ওরা দুইজন খুব ভালো থাকবে, সুখে থাকবে, এইটাই আমার প্রার্থনা। কথা বলতে পারি না, কিন্তু যদি এমনি আড্ডা হয় মজা করতে পারি।
এটুকুই। এটা ভালো লাগছে, সবাইকে দেখছি, সবার সাথে নতুনভাবে পরিচিত হচ্ছে, ভালো লাগছে। ওদের আবির এবং ইয়ার জন্য, সেজুতির জন্য শুভকামনা রইল, জীবনটা যেন অনেক সুখের হয়। আর একটা অনুকাব্য শোনাই, দিয়ে শেষ করি। বাদাম হইল শেষ, মেয়েটি নিরুদ্দেশ, এমন যেন না হয়। হ্যাঁ, তাদের সম্পর্কটা যেন অনেক ভালো হয়। আবারও বলি, বাদাম হইল শেষ, মেয়েটি নিরুদ্দেশ, এমন যেন না হয়। প্রথম দেখা ওর সাথে আমরা নাজের যে রিলেশনশিপটা, এটা যখন ম্যাচিউর পর্যায়ে, অভিভাবক পর্যায়ে আলাপ হচ্ছিল, তো তখন নাজের মামা মানে আবির বাবা বনানীর একটা রেস্টুরেন্টে বিয়ের কথার জন্য সাইফুল মামা যায় আর কি। তো সেখানে আমি একটা কিউট ছোট বাচ্চাকে দেখেছিলাম, সেই বাচ্চাটা হচ্ছে আবির। এখন সেই কিউট বাচ্চাটা বিয়েতে এখন আজকে আমাকে কিছু বলতে হচ্ছে। হ্যাঁ, মিটি হাসছিল, খুবই কিউট একটা বাচ্চা। তো সেই স্মৃতিটা এখন বারবার মনে পড়ছে। তো আমার খুব ভালো লাগছে, এবং দুজনেই গুণে গুণান্বিত, এবং দুজনেই একটা পেশার মধ্যে আছে, ইঞ্জিনিয়ারিং, ওখানে ওদের দেখা হয়েছে। এবং আমি জানতাম না যে সে যদি কালচারাল লাইনে এত মানে অ্যাকমপ্লিশমেন্ট পেয়েছে, যে মার্কস অলরাউন্ডার চ্যাম্পিয়ন হয়েছিল। আমার এই জন্যই মনে হচ্ছিল যে ফেসটা চেনা চেনা মনে হচ্ছে, কোথায় মনে হয় দেখেছি টিভিতে বা কোথাও। যাই হোক, তো আমরা খুবই খুশি ওকে আমাদের পরিবারে পেয়ে, এবং আশা করছি ওদের জীবনটা অনেকটা সুখের হবে, ওরা সুন্দরভাবে জীবনযাপন করবে। আমি আমার মেয়েকে মিস করছি। আসলে ও খুব প্রাণচঞ্চল একটা মেয়ে, এবং সে আসতে চাচ্ছিল এই বিয়েতে, অনেক আগ থেকে ড্রেস রেডি করেছে, ওরা অনেক বাজার করেছে, কিন্তু আনফর্চুনেটলি ওর 104 ডিগ্রি জ্বর হয়ে গেছে, তো ও আসতে পারেনি। আবিরের চাচা, আসলে আমরা 3 ভাই ছিলাম, বড় ভাই আগে মারা গেছে, আর আবির চাচা তো 1 বছর পার হয়ে গেছে। আজকে যে মানুষটা থাকলে তো আমরা বুঝতে পারতেন যে ওনার যে উদারতা, এই পায়ের উদারতাটা আমরা এখন থাকতে পেরেছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে ওরা সুন্দর জীবনযাপন করতে পারে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। যখন আবির ছোট ছিল, উর্মি ছোট ছিল, রাব্বি ছোট ছিল, তখন আমরা 1 বৈশাখ 14 এপ্রিল আমরা রমনা ভবনে ঘুরতে যাই। আসলে আমি দায়িত্ব নিয়েছিলাম, বাড়ি যাই নাই, উর্মি আম্মু যাই না, পায়ে ছিল চট্টগ্রাম। তখন আমরা অনেক মানুষ মেলাতে, এর মধ্যে আবির হাতে ছুটে গেছে, ছুটে গিয়ে হাত হারিয়ে গেছে, পরে খুঁজেই পাচ্ছিলাম না। উর্মিকে রাব্বিকে এক জায়গায় রেখে আমি 5.5 মাস খুঁজতেছিলাম, কোথাও পাচ্ছিলাম না। তারপরে আবির অন্য একটা স্টেজে গিয়ে বসেছিল, আমাদের পরিচিত লোক ছিল, আবিরকে তখন ওই পাশে বসে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে আবিরে বিয়ের অনুষ্ঠানে, এবং আমরা যারা তাদের সাথে আত্মীয়তা করেছি, আসলে ওরা ওদের মনের মানুষ, আমাদের মতনই। আমরাও চাই দুই হাত কেউ মিলে একসাথে চলি। সবাই দুজন দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখানে আছেন, ওনাকে এখন আমরা মঞ্চে দিয়ে আসছি। তো ওনার সম্পর্কে আমি যেটা বলতে চাই, মানে আমার মামিকে তো ছোটবেলা থেকে দেখছি, ওনার মতো ভালো মানুষ এখনকার যুগে খুবই কম দেখা যায়। অসম্ভব নরম মনের এবং খুবই সহজ সরল একজন মানুষ। তো সে যদি, আমি আশা করব যে সে যদি খুবই মানে ভাগ্যবতী যে সহজ সরল একজন শাশুড়ি পেয়েছে, এবং আমার মামিও অনেক ভাগ্যবতী যে সে জিদির মতো একটা মিষ্টি, একটা না, ওনার দুটা বউ, এখন ছেলের বউ, একজন লুনা এবং একজন সেজুতি। আর এখানে আমার মামি এখানে আছে, সবাই আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে আমার মামার কথা, যিনি এখন নেই।
আমার মামার বিয়ের কিন্তু একটা মজার গল্প আছে, যদি আপনারা শুনতে চান বা সময় থাকে তাহলে বলতে পারি। আমি জানি না সময় আছে কিনা বা কেউ শুনতে চায় কিনা। বলবো? আচ্ছা, যেহেতু আজকে আবিরের বিয়ের এই প্রোগ্রাম, এখানে গল্পটা বলাই যায়। আমার বাবাকে ছোটবেলা আমরা দেখেছি, অসম্ভব একজন হ্যান্ডসাম ছেলে। আপনারা তামিল নায়ক রজনীকান্তকে নিশ্চয়ই দেখেছেন, একদম ডুপ্লিকেট ওনার মতো ছিলেন, ভীষণ ভীষণ হ্যান্ডসাম। উনি যখন জিন্স টি শার্ট পরে সামনে দিয়ে হেঁটে যেত, কেউ চোখ ফেরাতে পারতো না, এমনই একজন মানুষ ছিলেন আমার মামা। তো আমার মামা যখন বিজনেসের কাজে সান্তাহার যান রাজশাহী, ওখানে হঠাৎ করে আমার মামির বাবা ছিলেন ইঞ্জিনিয়ার। তো সাধারণত ইঞ্জিনিয়ারের সাথে সম্পর্ক থাকে যারা বিজনেস করে বা বিভিন্ন পারপাসে। তো কোনো একটা অফিসিয়াল কাজে বাসায় গিয়েছিলেন, এবং আমার মামি তখন খুব ছোট, মানে ষোড়শী বলা যায়, সম্ভবত ক্লাস 8-9-এ পড়ে। কোনো একটা কাজ উনি ড্রয়িং রুমে ঢুকেছিলেন এবং বের হয়ে গেছেন। এবং আমার মামি এত সুন্দরী ছিলেন, মানে ওনার কি বলবো, মানে একটা গোলাপ ফুলের মতো, গায়ের রং ছিল একদম দুধি আলতা গোল্ডেন কালার। তো যাকে বলে প্রথম দেখায় ভালোবাসা বা প্রেম, প্রথম দেখায় আমার মামা মানে কি বলবো পটে গেছেন বা পছন্দ করে ফেলেছেন বা ভালোবেসে ফেলেছেন। এবং সেই মেয়েটিকে উনি অনেক 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 সাধনা করে, অনেক ইয়ে করে নিজের ঘরে এনেছেন, এবং যতদিন ছিলেন উনি তাকে আগলে মাথায় করে রেখেছেন। তো সবাই আমার মামির জন্য, মিষ্টি মেয়ে সেজুতির জন্য, তারপর উর্মি অসম্ভব পরিশ্রমী, উর্মি আমার মামার গুণটা পেয়েছে। আমার মামা এমন মানুষ ছিলেন, মানুষের মুখ দেখলে বলে দিতে পারতেন তার ভিতরে কি আছে বা সে কেমন মানুষ বা সে কি করতে পারে। তো অনেক পরিশ্রমী, উর্মিও সেই গুণটা পেয়েছে। উর্মি এখন ওর ভাই বোন সবাইকে আগলে রাখছে। তো সবাই উর্মি, অর্পি, আবির, রবি। রবি অসম্ভব সহজ সরল একটা ভালো ছেলে, এখনকার যুগে এরকম সরল আসলে চোখে পড়ে না। তো লুনা, তারপর সেজুতি, সবার জন্য দোয়া করবেন এবং আমাদের নেক্সট জেনারেশন বাচ্চাগুলোর জন্য।